আমার প্রথম একটা টিউমার হয় পায়ে, হলে পরে সেই টিউমারটা মুখ হয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে তখন আমি আনুলিয়া হসপিটালে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে তখন ডাক্তার আমাকে বলল যে একটা রিপোর্ট করাই মনোরমার থেকে। রিপোর্ট করালে রিপোর্টে পরিষ্কার আসলো যে ক্যান্সার হয়েছে, এখানে ক্যান্সার আছে। এই রিপোর্ট আসলে পরে তখন ডাক্তার দেখে বলল আপনি শিগগিরই কলকাতা চলে যাবেন। তা কলকাতা চলে যান এই কথা বললে পরে ডাক্তার যখন কলকাতা চলে যান বললো, তখন আমার মাটির নিচে আমার পায়ের নিচে মাটি নেই। কী করি? ডাক্তার যখন এই কথা বলছে তখন তো আর আমি আমার নেই। তখন কলকাতায় চলে গেলাম। কলকাতায় চলে গেলে পরে ওখানে একটা ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পরে সে ওষুধপাতি দিল। তা বললো যে আপনার এটা অপারেশন করতে হবে। এইবার উনি অপারেশনের বিরোধী। ডাক্তারবাবুর কথা হচ্ছে তোমার কোনো অপারেশনের প্রয়োজন নেই। আর প্রথম যখন রিপোর্ট করব আমি দ্বিতীয়বার ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে ডাক্তারবাবু আমি রিপোর্ট করতে চাই। তা আপনি কী বলছেন? বলছি যে কোনো রিপোর্টের প্রয়োজন নেই, আপনি ওষুধ খেতে থাকেন। তা এই কথাটা বলার উনি যখন এই কথাগুলো বলে, আমার পাশে আর কেউ ছিল না, উনিই ছিল। মানে উনিটাকে অ্যাকচুয়ালি ডাক্তার বলে গেছে। হ্যাঁ, আপনি ছিলেন। আচ্ছা, সেটা আপনাকে আপনি ছিলেন। সবাই মানে উত্তেজিত হয়ে পড়েছে। এই ডাক্তারবাবু শুধু আমাকে সাহস দিয়েছে যে কিছু হবে না, ওষুধ চালিয়ে দেন, আমি আছি। তা সেইভাবে করে এ পর্যন্ত আমি এগিয়ে আছি। ওইখান থেকে কদিন আগে আমি রিপোর্ট করেছি। আবার রিপোর্ট করে ডাক্তারবাবুকে আমি বলেছি যে ডাক্তারবাবু এই ব্যাপার, রিপোর্টটা আগের থেকে অনেক ভালো, মানে প্রায় শেষের ভিতরে। এখন রিপোর্টে এই কথাটা বলছে না ডাইরেক্ট যে ক্যান্সার, রিপোর্টে বলছে যে ক্যান্সারের কিছুটা ভাইরাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইভাবে বলছে। তাতে মনোরমায় করে, হ্যাঁ, ওই একই জায়গায় দুইবার করে। তা এবার ডাক্তারদের দেখানো হয়েছে। এবার দেখানোর পরে ওরা করে রিপোর্ট করে বললো যে না, আগের থেকে তুলনায় অনেক কমে গেছে, মানে সীমিতর মধ্যে এসে গেছে। দ্বিতীয় ফাইল আমার চলছে, এইভাবের ভিতরে আছি। ওনাকে একদিন বললাম, উনি বললো এইভাবে হবে না, হয় আপনি আমার চেম্বারে আসেন, আর নইলে চেম্বারে আসেন বলতে ফট করে উনি বলছেন যে রানাঘাটে আমার মিটিং আছে, আপনি রানাঘাটে আসেন। রানাঘাটে আমার বাড়ি, ঠিক আছে যাবো, রানাঘাটে যাবো। তখন ওনারা ফোন যোগাযোগ করে আজকে এখানে পৌঁছেছে। আপনার পায়ের অবস্থা এখন কি? আগে যেরকম একটা আপনি যেটা বলেছিলেন কালো কালো সব বেরোতো, তারপরে কি হলো এবং তারপরে এখন কীরকম? এখন বর্তমান পরিস্থিতিটা, ভিতর থেকে যে রক্তটা আসছে, যে লাইনটা দিয়ে, ওইটা চারিদিকে মাংস, মাঝখান থেকে ওইটা হচ্ছে। এটা প্রথম যখন ফাটে তখন দেখলাম পরিষ্কারভাবে। এবার ওই যে গজানো যে মাংসটা হয়েছে, তাহলে মাংস যেগুলো গজিয়েছে সেটা কেটে খাওয়ার পরে গজিয়েছে। এবার সে, হ্যাঁ, ওটা এইভাবে চলছে মাংসটা গজিয়ে এবার ওটা চাপা পড়ে গিয়ে এবার আস্তে আস্তে ওপর থেকে আবার নিচের দিকে নামতে ওটা যত চটা পড়ছে কেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, যত শুকাচ্ছে তত কেটে চলে যাচ্ছে, ছোট হচ্ছে। এখন সীমিতর ভিতরে এতটা ছিল, এতটার মধ্যে এসে গেছে। যখন মাংসটা কমে গেছে, এবার বুড়াই এসে তো মাংসটা কমে যাচ্ছে। যখন বুড়াই এসে মাংসটা কমেছে, মুখটা চোখা লাগে। হ্যাঁ, ওই মুখটা যে রক্তটা আবার আসে। ঠিক আছে, এই পর্যায়ের ভিতরে বললেন যে এইভাবে হবে না।